নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন গল্প আর গল্প পৌলমীর সঙ্গে। বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমার এই উপস্থাপনা। আমার আজকের নিবেদন রীমা গোস্বামী দাস বিরচিত দ্রাক্ষাণী। ঈশ্বরের নাম নিয়ে যখন অত্যাচার হয়, তখন ঈশ্বর নিজেই অবতীর্ণ হন সেই পাপের সংহার করতে। শুরু হচ্ছে দ্রাক্ষাণী। জনমেজয় ও রাজন ইন্দ্রাশিসকে মন্ত্রণাগৃহে প্রবেশ করতে দেখলেন একদন্ত। না, এ লক্ষণ তো ভালো ঠেকছে না। একদন্ত ক্রূর হাসলেন। এর নিদান তিনি ভেবে রেখেছেন। রাজন হয়তো আপাতত একদন্তকে খুব একটা ভরসা করছেন না, তবে উনি ভরসা করতে বাধ্য হবেন। এক রাজা যে অশ্বমেধ যজ্ঞ সফল করে রাজ চক্রবর্তী, তার ভিতরে পৌরুষের অহম তো থাকতেই হবে, আর সেই অহমে আঘাত হানবে এবার একদন্ত। রাজন জনমেজয়কে তারপর কিভাবে বিশ্বাস করে সেটাই দেখবে একদন্ত। রাজনকে জনমেজয় বলে, আপনি পিতা হতে যাচ্ছেন, তার জন্য আপনাকে অভিনন্দন। তবে সুখের আগমনের আগে স্বাভাবিকভাবেই দুঃখ, অশনি সংকেত ইত্যাদি এসেই থাকে। আপনাকে এবার সেই সবের হাত থেকে বাঁচতে হলে শিখতে হবে কিছু জটিল শাস্ত্র, যা কিনা আমি আগেই আপনাকে বুঝিয়েছি। অষ্টসিদ্ধি আপনাকে করাগত করে দেবীকে জাগ্রত করতে হবে। দেবী জাগলেই আসরিক শক্তির সংহার হবে। তবে রাজমহিষী উর্মিমালাকে আপাতত নিশ্চিন্তে তার মাতার হাতে তুলে দিয়ে আপনি দিনে রাজকার্য সম্পন্ন করবেন ও রাতের বেলা সিদ্ধি নিয়ে বসবেন। পরম সৌভাগ্য আপনার যে আদি পরাশর শক্তির একটি দিব্য রূপ আপনার সাম্রাজ্যে কুলদেবী হয়ে বিরাজিতা। আপনাকে এবার সেই দিব্য রূপকে জাগিয়ে তুলতে হবে। জনমেজয় স্মিত হেসে বলল, রাজন, আপনি এই সাম্রাজ্যের অর্থাৎ পিতা সমান। আপনি না পারলে কেউ পারবে না। আপনাকেই এই কাজ করতে হবে। আজ রাতে আপনি আর আমি বসবো সাধনায়। তৈরি থাকবেন রাজন। আপনার জন্মকুষ্ঠিতে যে একটি সন্তানযোগ লেখা আছে, সে এখন উর্মিমালা দেবীর গর্ভে। তাকে বাঁচাতে হবে আপনাকে। জনমেজয় বেরিয়ে যায় মন্ত্রণাগৃহ থেকে। আগামী দিনে কি ঘটতে চলেছে তা ভেবে শিহরিত হন রাজন। এমন সময় সেখানে উপস্থিত হন কুলপুরোহিত একদন্ত। রাজন, আপনি ভুল পথে হাঁটছেন। দেবীর কোপে এ সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। দ্রাক্ষাণী শান্ত দেবী নন, তিনি নররক্তে তুষ্ট হন। আপনি যা ভাবছেন বা আপনাকে রাজা জনমেজয় যা ভাবতে বাধ্য করছেন, সেটা অসত্য। নিজের বীজ তিনি রোপণ করেছেন, আর সেটি আপনার বলে চালিয়ে দিতে চান। আসলে প্রতিশোধ স্পৃহা ওকে দিয়ে এই অধর্ম করাচ্ছে। রাজন ইন্দ্রাশিসের কানে এসে ধাক্কা খেয়ে গেল দুটি শব্দ। প্রথম বীজ বপন ও দ্বিতীয় প্রতিশোধ। একদন্ত বুঝে গেছেন তিনি মোক্ষম স্থানে আঘাত আনতে সক্ষম হয়েছেন। তাই ঠিক এই মুহূর্তে রহস্য বাড়াতে তিনি নিজের উত্তরীয়টি কাঁধে তুলে দ্রুত গতিতে বেরিয়ে যাবার চেষ্টা করলেন মন্ত্রণাগৃহ থেকে। রাজন গম্ভীর গলায় বললেন, কি বলতে চাইছেন স্পষ্ট করে বলে তারপর অন্তর্ধান করবেন। একদন্ত দাঁড়িয়ে গেলেন, হাত জোর করে বললেন, রাজনের আদেশ শিরোধার্য। করতালি দিয়ে দাসীকে ডাকলেন একদন্ত। চোখের ইশারায় বুঝিয়ে দিলেন এখন কি প্রয়োজন। দাসী নিমেষে হাজির হলো উৎকৃষ্ট সুরা পাত্র নিয়ে। একদন্ত
তা নিজের হাতে নিয়ে দাসীকে বিদায় দিলেন। রাজন গম্ভীর হয়ে বসে অপেক্ষা করছেন একদন্তর কাছে দুটি শব্দের অর্থ জানার জন্য। একদন্ত রাজনের অন্যমনস্কতার সুযোগে নিজের হাতের আংটির গোপন ঢাকনা খুলে সুরাপাত্রে ঢেলে দিলেন চিতাভস্ম। তাতে মন্ত্রপুত শক্তি নিবদ্ধ করা আছে, যা মানুষের চেতনা শক্তিকে লোপ পাইয়ে দিতে সময় নেয় না। রাজনের দিকে এগিয়ে দিলেন একদন্ত ওই ভস্য মিশ্রিত সুরা। রাজন সুরাপাত্র হাতে তুলে নিয়ে বললেন, আমি আপনাকে সুরা বা আমোদ দান করার কথা বলিনি একদন্ত। একদন্ত, রাজন আপনার জন্ম রাজমহিষীর গর্ভে হলেও আপনাকে মানুষ করেছে এই দুটো বৃদ্ধ হাত। আজীবন আপনাকে রক্ষা করতে চেয়েছে এই সামান্য কুলপুরোহিত। আমি আপনার নারী নক্ষত্র সব জানি। আপনার সন্তান যোগ একটু বয়সকালে, মানছি এ কথা আমি আপনাকে বলিনি। তবে কোন রাজকুমারী আপনার সন্তানকে ধরিত্রীর বুকে আনবেন, তাও তাতে এখনো বছর কয়েক সময় বাকি। তাহলে সামান্য চাষী কন্যার গর্ভে এখন আপনার সন্তান কি করে এলো? এতদিন যে ভবিষ্যৎবাণী মিথ্যা হয়নি, আজ কি করে হলো? তাও ওই জনমেজয় রাঠোর আসার পরপরই। দেবী দ্রাক্ষাণী জানেন, আর জানেন রাজমহিষী। রাজন সুরার সবটাই এক চুমুকে পান করে সজোরে ওই পাত্রটি ছুঁড়ে মারলেন। তারপর বজ্র গম্ভীর কণ্ঠে একদন্তকে বললেন, আপনি যা বলছেন তার জন্য আপনাকে শুলে চড়াতে পারি। আপনি তা জানেন? একদন্ত বললেন, প্রমাণ করতে পারি আমি। এ সন্তান আপনার সন্তান নয়, এ সন্তান প্রতিশোধের ফল। রাজন বললেন, কিসের প্রতিশোধ? একদন্ত, দেবী কেশীর প্রতিশোধ রাজন। রাজন বললেন, দেবী কেশী? কেশীর সঙ্গে জনমেজয় রাঠোরকে কেন এক করছেন? খুলে বলুন। রাজনের কথাগুলো জড়িয়ে যায় শেষ দিকে। জিভটা কেমন ভারী হয়ে গেছে, যেন মাথাটা যেন যন্ত্রণাতে ফেটে যাবে। একদন্ত বললেন, দেবী কেশীর প্রেমিক পুরুষ ছিলেন জনমেজয়। কোনো কারণে তিনি গান্ধার কন্যাকে বিবাহ করতে অস্বীকার করেন। পরে আবার প্রেমিকার এই নিষ্ঠুর মৃত্যুর খবর পেয়ে সেটা মেনে নিতে পারেনি জনমেজয়। তাই আপনাকে যুদ্ধে আহ্বান করেন। আবার যুদ্ধের শুরুতেই সন্ধি প্রস্তাব দিয়ে এই সাম্রাজ্যের রাজ অতিথি হয়ে আসেন প্রতিশোধের জন্য। জনমেজয় রাজমহিষীর সঙ্গে সম্পর্কে লিপ্ত হন দেবীর মন্দিরে। মন্দিরের ভিতরে যে গুপ্ত কক্ষর কথা আপনি জানতেন না, সেটিতে গিয়ে তারা যৌন সঙ্গমে লিপ্ত হতেন, যার ফল আজ মহিষী গর্ভবতী। রাজন বললেন, কেশী, জনমেজয়, গুপ্তকক্ষ? একদন্ত বললেন, চলুন, আমি দেখিয়ে দিতে পারি বহু যুগ ধরে বন্ধ থাকা গুপ্তকক্ষটি। অভিশপ্ত হওয়ার ফলে যেটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল আপনার পিতামহের আমলেই। পুরুষকে তার পৌরুষে আঘাত দিলেই সে তিল মিলিয়ে ওঠে। ঠিক বেঠিকের হিসাব রক্ষণ করার চেষ্টা সে তখন করে না। রাজন ইন্দ্রাশিস যে এতগুলো বছর অপেক্ষা করে গেছেন কেবলমাত্র একটি সন্তানের জন্য, সেই সন্তান যখন আসার খবর এলো, ঠিক তখনই একদন্ত মোক্ষম স্থানে আঘাত আনলেন। রাজনকে যুক্তিতর্কের আড়ালে ধন্দে ফেলে দিলেন যে জনমেজয় আসার পরই কেন রাজমহিষীর কাছে সুখবর পাওয়া গেল। তাছাড়া জনমেজয় এত কাছের মানুষ হয়ে অনেক কথা রাজনকে বললেও এ কথাটা ওই একবারও বললেন না যে তিনি পূর্ব রাজমহিষী দেবী কেশীর প্রেমিক ছিলেন।
রাজনের কাছে সবটা যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। কেন জনমেজয় জানালো না তার আর কেশির আলাপের কথা? সত্যই রাজন দেখেছেন উর্মিকে মন্দিরে বসে থাকতে ঘন্টার পর ঘন্টা। মাঝে মাঝে জনমেজয়কেও তিনি বেরিয়ে আসতে দেখেছেন মন্দির থেকে। তাহলে কে ঠিক? ইন্দ্রাশিসকে কোলে পিঠে মানুষ করা কুলপুরোহিত একদন্ত, নাকি ভ্রাতা বলে জড়িয়ে ধরা জনমেজয় রাঠোর? একদন্তর মেশানো তন্ত্রসিদ্ধ চিতার ছাই রাজনের সুরায় মিশে তার মস্তিষ্কের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি করছে। এদিকে একদন্ত রাজনের কানে বিষ ঢালছেন। একদন্ত মৃদু হেসে বললেন, চলুন আপনাকে দেখিয়ে আনি সেই গোপন কক্ষ, যার প্রত্যেকটি দেওয়াল সাক্ষী দেবী উর্মিমালার অপবিত্রতার, যেখানে জনমেজয় ও উর্মিমালার পরকীয়ার বীজ অঙ্কুরিত হয়েছে। আর সেই বীজের ফলকে রাজমহিষী উর্মিমালা আপনার বলে চালাতে চাইছেন। উনি জানেন পিতা হবার তীব্র আকাঙ্ক্ষা আপনার, তাই আপনি কাকের বাসায় যে কোকিল ডিম পেড়েছে সেটা বুঝতে পারবেন না। রাজন একদন্তর সঙ্গে গেলেন মন্দিরের গর্ভগৃহে। প্রহরীদের জানানো হলো এখন যেন মন্দিরের আশেপাশে কাউকে আসতে না দেওয়া হয়। রাজনকে একদন্ত দেখালেন মন্দিরের পাথরের দেওয়ালে খোদিত নটরাজ ও ত্রিশূল। রাজন বললেন, এ তো এখানে বরাবরই আছে, এটা কেন দেখাচ্ছেন? গর্ভগৃহে তো একটি কক্ষ, আর সেখানেই আমরা আপাতত দাঁড়িয়ে আছি, দেবী দ্রাক্ষাণীর আসনের কাছে। একদন্ত এবার এগিয়ে এলেন। ত্রিশূলে চাপ দিতেই ঘর ঘর করে শব্দ করে খুলে গেল মন্দিরের গুপ্ত কক্ষ। রাজনের সামনে একদন্ত সন্দেহের একটা বীজ শক্তভাবে গেঁথে দিল। এইভাবেই সিঁড়ি দিয়ে রাজন নামতে চাইছিলেন, তখন একদন্ত তাকে বাধা দিলেন। একদন্ত জানালেন দেবীর এই গুপ্ত কক্ষ অভিশপ্ত রাজ পরিবারের জন্য, তাই রাজন ওই গুপ্ত কক্ষে প্রবেশ করতে পারবেন না। আসলে একদন্ত জানেন ভিতরে আছে পুঁথির স্তূপ। সেগুলি না সরিয়ে রাজনকে ভিতরে নিয়ে গেলে একদন্তর জন্য সেটা খুব একটা সুখকর হবে না। অষ্টসিদ্ধির এক সিদ্ধি প্রয়োগ করে একদন্ত মায়াজাল বিস্তার করেন। রাজনকে তিনি দেখান জনমেজয় ও উর্মিমালার ঘনিষ্ঠতা, যা সম্পূর্ণরূপে মিথ্যা ও কল্পিত। আসলে রাজনের মাথায় সন্দেহের যে ঘুণ পোকা জন্ম নিয়েছে কয়েক মুহূর্ত আগে, তাকেই একদন্ত সিদ্ধির বলে রাজনের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। রাজন চোখ বন্ধ করে নেন উর্মিমালাকে জনমেজয়ের বক্ষে দেখে। একদন্ত বলেন, অনেক সাধনার ফলে আমি সেই শক্তি অর্জন করেছি যা দিয়ে আমি অতীত দেখতে পারি, চাইলে কাউকে অতীতের কোনো এক মুহূর্ত দেখাতেও পারি। রাজন একদন্তকে জিজ্ঞাসা করেন, আপনি কি করে জানলেন জনমেজয় আর দেবী কেশির বিষয়ে? একদন্ত বললেন, আমি দূত পাঠিয়ে খবর নিয়েছি গান্ধারী। দেবী কেশির পিতার মৃত্যুর পর এখন গান্ধার নরেশ হলেন আপনার পূর্ব শ্যালক অক্ষুশ্রয়। তিনি আমাকে পত্র পাঠিয়ে এই বিষয় নিশ্চিত করেছেন যে আমার ভাবনাই সঠিক। রাজনের হাতে অক্ষুশ্রয়ের পত্রটি তুলে দেয় একদন্ত। সেখানে স্পষ্টত বলা হয়েছে যে রাজা জনমেজয় ভালোবাসতেন দেবী কেশিকে। গান্ধার রাজ চেয়েছিলেন কন্যার বিবাহ দিতে জনমেজয়ের সঙ্গে, কিন্তু কোনো এক অজানা কারণে জনমেজয় পিছিয়ে আসেন। এদিকে গান্ধার কন্যার প্রেমের বিষয়টি আশেপাশের রাজ্যে জানাজানি হয়ে যাওয়ায় গান্ধার রাজ দ্রাক্ষ সাম্রাজ্যের ক্রূর নিয়মের কথা জেনেও মেয়েকে রাজন ইন্দ্রাশিসের সঙ্গে বিয়ে দিয়ে কন্যাদায় থেকে মুক্ত হন।
রাজন রাগে মন্দিরের ভিতরেই প্রদীপের আগুনে জ্বালিয়ে দেন একদন্তর দেওয়া পত্রটি। রাজন বেরিয়ে যেতে অগ্রসর হলে একদন্ত বলেন, পিতার মতো কুলপুরোহিতকে অবিশ্বাস করে অন্য রাজ্যের রাজাকে বিশ্বাস করছেন রাজন? রাজন বলেন, আমি জনমেজয়কে এখনই হত্যা করব, সঙ্গে উর্মিমালাকে তার সন্তান সহ হত্যা করব। এবার একদন্ত পথ আগলে দাঁড়ান, কারণ উর্মির হত্যায় কি করে চলবে একদন্তর? উর্মি যে তার শিকার। একদন্ত বললেন, এ ভুল করবেন না রাজন। অতিথি রাজাকে হত্যা করলে আপনি নিজেও কলঙ্কিত হবেন ও সাম্রাজ্যকেও বিপদের মুখে ঠেলে দেবেন। আপনাকে মৌখিক যুদ্ধে হারিয়ে দিতে হবে ওই জনমেজয়কে। ওকে রাজ্য থেকে তাড়িয়ে দিন। আর দেবী উর্মিমালাকে যদি আপনি এখন মেরে ফেলেন, তাহলে আপনার বংশের এত বছর ধরে চলে আসা নিয়মের কি হবে? উর্মিমালাকে হত্যার জন্যই আনা হয়েছে। সে মরবে, ভয়ঙ্কর মৃত্যু। তবে তার জন্য তিথি পর্যন্ত অপেক্ষা করুন। তার শাস্তি পূর্ণ গর্ভে জনমেজয়ের সন্তানকে নিয়েই তাকে বলি যেতে হবে দেবী দ্রাক্ষাণীর চরণে। এতে ভিন রাজ্যে বসে রাজা জনমেজয়ও শাস্তি পাবে। আপনি সেটাই করুন যেটা আমি আপনাকে করতে বলেছি। রাজন মন্দিরের দেওয়ালে নিজের হাত দিয়ে প্রবল আঘাত করলেন। ওর হাত বেয়ে নেমে এলো রুধি ধারা। একদন্ত রাজনকে রক্তাক্ত দেখে খুশি হলেন, কিন্তু মুখে আহারে আহারে করে উনি রাজনকে সান্ত্বনা দিতে লাগলেন। একদন্ত ভীষণভাবে এখন নিশ্চিন্তে যে রাজনের উপর যে মারণ উচ্চাটন করেছে সেটা কাজ করেছে। এবার তিনি একদন্তর হাতের পুতুল। কিছুতেই জনমেজয়কে আর রাজন বিশ্বাস করবেন না। রাজন রক্তাক্ত হাত নিয়েই এগিয়ে গেলেন জনমেজয়ের সঙ্গে দেখা করতে। পথে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ল। তখন জনমেজয় ধ্যানে বসেছিল। তাকে দেখা মাত্র রাজনের মুখে ফুটে উঠল ক্রোধের স্ফুলিঙ্গ। একদন্ত মন্দিরের ভিতরে দাঁড়িয়েই রইলেন, বাকি তামাশার অপেক্ষায়। পাপী একদন্ত লক্ষ্য করেননি দেবীর মূর্তির ধাতব চোখ বেয়ে নেমে আসছে অশ্রুধারা। যখনই আদি পরাশর শক্তি কেঁদেছেন, তখনই তার ভৈরব আর আদিদেব তাণ্ডব করেছেন। সেই তাণ্ডব ভীষণ, তাকে সহ্য করার ক্ষমতা কারোর নেই। রাজন জনমেজয়ের অতিথি কক্ষে প্রবেশ করলেন ক্রোধের সঙ্গে। জনমেজয় ধ্যান মুদ্রায় নৈরির দিকে মুখ করে বসে আছেন যোগ সাধনায়। রাজন ইন্দ্রাশিস দেখলেন জনমেজয় কেবলমাত্র একটি রেশম ধুতি বাদে কিছুই পরে নেই। অসম্ভব রাগ হচ্ছে এখন ইন্দ্রাশিসের নিজের ওপরে। কেন তিনি বিশ্বাস করে জনমেজয়কে নিয়ে এলেন এখানে? উর্মিমালা, সে কি করে এই ব্যভিচারে লিপ্ত হলো? পূর্বে তার কোনো রাজমহিষী এ কাজ করেননি। তবুও রাজন এত প্রেম কাউকে কোনোদিন দেননি। বিশ্বাসের এতটা অমর্যাদা! একদন্তকে কখনোই রাজন বিশ্বাস করতেন না যদি কেশির আর জনমেজয়ের প্রেম সম্পর্কের কথা রাজনের কাছে জনমেজয় গোপন না করতেন। যদি উর্মিমালা রাজনকে একবার গুপ্তকক্ষের কথা জানাতেন। পরিশেষে একদন্তর অষ্টসিদ্ধ বলে দেখানো জনমেজয় ও উর্মিমালার সেই অন্তরঙ্গ দৃশ্য, এগুলো দেখার পর কোনো অবকাশ নেই একদন্তকে অবিশ্বাস করে উর্মি বা জনমেজয়কে বিশ্বাস করার। রাজন এদের জন্য দেবী দ্রাক্ষাণীর এত বছরের নিয়মের বিরুদ্ধে যেতে চেয়েছিলেন। হয়তো দেবী রুষ্ট হয়ে আজ রাজনকে এভাবে দিন দেখালেন। রাজমহিষী আজ গর্ভবতী, কিন্তু এ সন্তান রাজনের নয়। উর্মিকে প্রথম রাতেই রাজন সতর্ক করেছিলেন যে উর্মি যেন বহুগামিতা না করে এবং সেই বহুগামী হবার চিন্তাও মাথায় না আনে। রাজন নিজে কোনো নারী সঙ্গ করেননি উর্মির সঙ্গে বিবাহের পর। রাজন মনে প্রাণে একজনকেই চেয়েছেন, সে হলো শুধু উর্মি।
জনমেজয় নীচ! রাজন ইন্দ্রাশিস চিৎকার করে উঠলেন। জনমেজয় চোখ খুলে রাজনের দিকে তাকালেন। সে চোখে আজ স্নিগ্ধতার অভাব, সে চোখে আজ কাল ভৈরবের ছায়া বিরাজমান। রাজন রাগত চোখে জনমেজয়কে বললেন, পাষণ্ড, আমার অতিথি হয়ে আমাকে বরবাদ করতে চাস? আমার অন্তঃপুরে কুদৃষ্টি দিস? আমার রাজমহিষীর সঙ্গে ঘনিষ্ঠ হলি তুই শেষে? নীচ! জনমেজয় উঠে দাঁড়ালো। তার মুখের অভিব্যক্তি বোঝা বড়ই দায়। জনমেজয়কে চুপ করে অভিব্যক্তিহীন তাকিয়ে থাকতে দেখে রাজন বললেন, আমি চাইলে এই মুহূর্তে তোকে মৃত্যুর হাতে সঁপে দিতে পারি, কিন্তু তুই রাজ অতিথি হিসেবে এখানে এসেছিস, তাই তোকে আমি হত্যা করব না। কিন্তু এখন এই মুহূর্ত থেকে তুই আমার শত্রু। তোকে আমি আমার সাম্রাজ্য থেকে বিতাড়িত করছি। আর উর্মিমালার শাস্তি, তাকে তোর পাপ সহ বলি যেতে হবে দেবী দ্রাক্ষাণীর চরণে। আমার কুলদেবীর পায়ে তোর বীর্য উৎপন্ন ভ্রূণও বলি যাবে। জনমেজয় জলদ গম্ভীর কণ্ঠে বলল, বেশ, আমি আজ এই মুহূর্তে রাজ চক্রবর্তী আপনার সঙ্গ ত্যাগ করলাম। আপনি যা উত্তম বিবেচনা করেন তাই করুন। আপনাকে আমি বাস্তব চিত্র আগেও দেখিয়েছি। আপনার কাছে যদি অতিরঞ্জিত মিথ্যা বেশি মধুর হয় তো তাই সই। তবে দেবী কি চান তিনি নিজেই জানেন। আপনি বা আপনার কুলপুরোহিত তা কখনোই নির্ধারণ করতে পারেন না। আর উর্মিমালা কোনো রক্তমাংসের সাধারণ নারী নন। তার মধ্যে আছে শক্তির উৎস। সে দুই নয়নের অধিকারিণী নয়, সে ত্রিনয়না। আমি হলাম জনমেজয় রাঠোর, ভৈরব। আর আপনার কুলদেবী হলেন দ্রাক্ষকন্যা সতী। আমিও দেখতে চাই কে জেতে শেষ পর্যন্ত। আপনার ভুল সিদ্ধান্ত, অন্ধবিশ্বাস, না উর্মির ঊর্জা, দেবী দ্রাক্ষাণীর মহিমা? আমি জন্ম নিয়েছি মনুষ্য যোনিতে, কিন্তু আমি একজন ভৈরব, অর্থাৎ ওই দেবীর স্বামী, যারা প্রত্যেকেই শিবের বিভিন্ন অবতার, দেহখণ্ড বা অলঙ্কার। অর্থাৎ সতী দেবীর শরীরের বিভিন্ন অংশ বা অলঙ্কার, যা শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা ছেদনের পর সেই স্থানে পতিত হয়েছিল এবং মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। আমি প্রথম জীবনে নিজের শক্তি সম্বন্ধে জানতাম না। আর পাঁচটা স্বাভাবিক মানবের মতোই ছিল আমার চাওয়া পাওয়া। গান্ধার কন্যার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হতে চেয়েছিলাম আমি। তারপর আমি নিজের স্বরূপ বুঝতে পারি। এই দ্রাক্ষা সাম্রাজ্যে আমাকে চৌম্বকীয় শক্তিতে টানতে থাকে, কারণ এখানেই অবস্থিত আমার আগমনের হেতু সতী, যিনি পরিচিত দেবী দ্রাক্ষাণীর নামে। আমি সরে আসি কেশির থেকে। উর্মিমালা বা কেশী, কেন পৃথিবীর কোনো নারীর প্রতি আমার কোনো আকর্ষণ নেই। আমি কাল ভৈরব। আমার শুরু ও শেষ একজনই, ত্রিপুরেশ্বরী দেবী দ্রাক্ষাণী। আমি কেবলমাত্র রাঠোর রাজ জনমেজয় নই, আমি কাল ভৈরব, কাল বা সময়ের শাসক। রাজনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হনহন করে বেরিয়ে যান জনমেজয়। তিনি সেই মুহূর্তে রাজ্য ত্যাগ করে চলে যান। রাজনের ভিতরে ঢুকে আছে একরাশ অবিশ্বাস আর একদন্তর মারণ উচ্চাটন। রাজন তার নারী সেনাকে আদেশ দেন রাজমহিষী উর্মিমালাকে নিয়ে গিয়ে কারাগারে বন্দী করে দিতে। উর্মির গুরুর কানে সে খবর যেতেই তিনি তড়িঘড়ি আসেন রাজনের সঙ্গে সাক্ষাৎ করতে। গুরুদেব বলেন, বিনাশকালে বিপরীত বুদ্ধি রাজন, এ কি করলেন আপনি? কাল ভৈরবকে তাড়িয়ে দিলেন। দেখুন, রাজমহলের বাইরে যে কালো কুকুরটি অবস্থান করত, সেও জনমেজয় রূপী কাল ভৈরবের সঙ্গে রওনা দিয়েছে। ইন্দ্রাশিস ক্রোধ ও অপমানে এখন জর্জরিত। তিনি গুরুদেবের কোনো কথাই শুনতে রাজি হন না। এদিকে মুগ্ধা
মেয়েকে নিয়ে বেশ ছিলেন অন্তঃপুরে। আচমকা একদল নারী সৈন্য এসে হাজির হলো। তারা জানালো আজ রাজ আদেশ, রাজমহিষী উর্মিমালাকে কারাগারে বন্দি করে রাখা হবে। আগামী কয়েক মাস পর কৌশিকী অমাবস্যাতেই বলির জন্য রাজমহিষীকে কারাগার থেকে মুক্ত করা হবে। মুগ্ধা কেঁদে ওঠে। কি থেকে কি এমন হলো যে রাজন এভাবে তার সন্তান সম্ভবা মহিষীর উপরে ক্ষিপ্ত হলেন? উর্মি রক্ষীদের জিজ্ঞাসা করল, রাজন কোথায়? রক্ষীরা তাকে জানালো রাজন উর্মির মুখ দেখতে চান না। তিনি এখন নগরবধূর সঙ্গে ব্যস্ত আছেন। উন্নত মদিরা ও রূপসী নারী নিয়ে ব্যস্ত হয়ে যান রাজন। এদিকে একদন্তর কূট রাজনীতি সফল হয়ে যায়। উর্মির গাল বেয়ে নেমে আসে নোনা জল। রাজন তার মুখ দেখতে চান না? এত বৈরিতা কেন হলো সেটাও জানার অধিকার নেই উর্মির? জনমেজয়, তাকেও নাকি রাজন তাড়িয়ে দিয়েছেন। একদন্ত কিছু করেছেন, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই। এদিন আসতে পারে, সেটা উর্মির মনেও এসেছিল। তাই গুরুদেবকে সে জানিয়েছিল নিজের ত্রিনয়নের কথা, গুপ্তকক্ষে ওই পুঁথির কথা, বা দেবী দ্রাক্ষাণীর খুকি সেজে উর্মিকে পথ দেখাবার কথা, আবার দেবীর মূর্তির ভিতরে খুকির দিব্য জ্যোতি হয়ে বিলীন হয়ে যাওয়া। গুরুদেব হাত জোর করে দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বলেছিলেন, আপনাকে দেখেই জেনেছি আমি আদি পরাশর শক্তি আপনার সহায়। আপনি 64 যোগিনীর এক যোগিনী রাজমহিষী। এই সাম্রাজ্যের ক্রূর নিয়মের অন্ত হবে আপনার আর রাজন ইন্দ্রাশিসের বিবাহ দিয়েই। আমি কাউকে কিছু বলবো না যতক্ষণ না আপনি আমাকে অনুমতি দেবেন। তবে আপনার গুরু, তাই আমি পিতা সম। আমি আপনাকে আশীর্বাদ করছি, এ লড়াই অধর্মর উপরে ধর্মের বিজয়ের লড়াই হবে। কাল রাত্রি হয়ে যখন দেবী নিজে আবির্ভূতা হবেন, তখন ভেকধারী দুর্জনদের অন্ত হবেই। গুরুদেব নিশ্চয়ই একটা বিহিত করবেন, উর্মির বিশ্বাস। ওর মা মুগ্ধাকে রাজনের আদেশে পৌঁছে দেওয়া হয়েছে তার কুটিরে। মুগ্ধার বুক ফাটা কান্না দেখে উর্মির বাবা উদ্ভব বলে, মুই কইছিল কিনা, রাজার মন আর খ্যাপার মনে ফারাক নেই কো। ও হতভাগী মরণের লয়েই জন্মেছে, মরণ হবে। আগে তুই আর মুই যা সুখ দিকলাম বেটির, সবই কুহক, মায়া মায়া। মুগ্ধা ভাবতে পারে না রাজনের এভাবে কি করে মন পাল্টে গেল। অথচ কেন রাজন ক্ষুব্ধ সেটা একদন্ত, রাজন বা জনমেজয় ছাড়া কেউই জানে না। জনমেজয় নিজের রাজ্যে ফেরে না। সে দ্রাক্ষা সাম্রাজ্যের বাইরে দণ্ডকরণ্যের গহীনে ঘোর তপে বসে। তার ভিতরের মনুষ্য সত্তা একদম শেষ হয়ে গেছে। প্রচণ্ড ক্রোধের নিবারণের জন্য জনমেজয় যোগ মুদ্রায় চলে যায়। উর্মিকে মুক্ত করতে না পারলে জনমেজয় তার দ্রাক্ষাণীকে ওই মূর্তির অন্তর থেকে জাগিয়ে তুলতে পারবে না। অথচ এই কৌশিকী অমাবস্যার পর একদন্ত যদি উর্মিকে হত্যা করে দেবীর সামনে, চিরতরে ওই সতীশিলা নিষ্ক্রিয় হয়ে যাবে, আর একদন্ত হবে অমর। শুনছিলেন রীমা গোস্বামী দাসের লেখা জনপ্রিয় উপন্যাস দ্রাক্ষাণী, 8ম পর্ব। পরবর্তী কাহিনী জানার জন্য শুনতে থাকুন গল্প আর গল্প পৌলমীর সঙ্গে। শেষ হলো দ্রাক্ষাণীর 8ম পর্ব।